আসসালামু আলাইকুম। আপনার আমি খুব পছন্দ করি। মন থেকে বললা? আরে আমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওই বোবা মায়ার লগে আমার পোলারে বিয়া দিব? চুপ! কিরে মান না দোস্ত মানুষ নাকি? এক মিনিট। 4 মিনিট শেষ হয়ে গেছে, তার খেলা চালু করেন। তোমার আপনাদের চেক ছাড়ুন। আমি বাজপাখির মতো সেই গুটির দিকে তাকালাম, গুটি হয় দেখা যাক। আল্লাহ, কি হলো? একই 5 বছরের সেউর আজকে হারাতে যায়। রাফি মিস করেছে। এলা গুটিও গেল না, হারাইছি। কেন গুটি গেল না কেন? তোমার নিয়ে ভাবতেছিলাম, তোমার নিয়ে যখন ভাবি তখন আমি চোখে অন্য কিছু আর দেখি না। সত্যি দেখো নাই? অন্ধে দেখে তখন আমি ফায়রা হয়েছে, কিছু দেখি না, খালি নিজের ভাষা হয়েছে। ভয় করে না? ছয় কবি লিখে প্রেম করি না, প্রেম করে ভালো লাগে না। সত্যি ভালোবাসো? বিশ্বাস আমি তাহলে কি জমি লিখা দিব? চাপা বাতা। একবার যদি মন বর্তিষ্ঠ একটা পায় তাহলে সব গুটি খেলি। তুই হইলি বেটা জীবন্ত ব্রডম্যান কেন কিন্তু পরে সেই কঠিন বারুদের আগুন গেল কোটি ধোয়া উঠে আগুন তো দেখি দেখো তো সহজ কাজ দিচ্ছে। একদিকে টাকা দিচ্ছে, আরেকদিকে টাকাটা বলেছে। এলা তো তোর জন্য তুই আন কি কস খেলা মেসেজ কর সারাদিন ফোনের মতো কথা। এটা কেন কত এই কত সাবধানে কবি। তোরা ঝগড়া করতেছিস কি? কই আড্ডার মতো কাটলো ভাই। এটা কেন বই নে দেখ কারে লাগছে হাব্বা আছে। কাকা কাকা মনে হয়েছে তেল থেকে বাইকে দৌড়ে আসি ঘরে দেখি আদর করতে পারবো। আব্বা কেমন থাকবো? গাছের একটা পাতা পড়লেও আমি টের পাই। আর বইনের উপরে পড়তে পারে, আমি আছি না। তবে বাবা তুই আসস বলেই তো ভরসা। তুই একটা দেওয়াল হয়ে দাঁড়াই রুসুস। আল্লাহ আবার ভুল করে বাপ বানিস। আসুন বাপ তো তুই, আমি তো তোর পোলা। আব্বা বাপ আপনার জায়গা কেউ নিতে পারে না। কতদিন পরে চলো আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবো। আসো আব্বা আসো। তুমি তো সুন্দর কেন? যে বলে সেই। শোনো, ভালো মানুষদের কাছে সবসময় অন্যকে সুন্দরই লাগে। না তারপরেও তুমি একটু বেশি বেশি সুন্দর। তোমার চোখ একটু বেশি বেশি টাঙ্গা, তোমার চুলগুলো একটু বেশি বেশি মেঘের মতো। জানি না, এমনই থাকো। মন থেকে বললা? না আরো ভিতর থেকে বলতে তোমার মনের ভিতরে দরজাটা খুলে রাখো। দেখাতে বলে বুঝছি। কি বুঝছো? যা বুঝে কও না কি বুঝছো? বুঝছি। আমার কইলে কি হয় আমি একটু শুনি কি বুঝছো। সবকিছু তোমার কইতে হইব? সবকিছু জানতে চাও কেন? পারবো না কইতে। তা ঘুরে মিলে যে তুমি রাগ করছো নাকি রাগ করছো? এক্সের হাতে গানা থেকে আগত একের পর এক খেলেই যাচ্ছে। এখন চলে গেল সেই রাফির হাতে চাইটের কথা বললেই নয়। রাফি অন ফায়ার। রাফি মারছে। ওয়া অন্য করেছেন সেই রাফি। কি করলো রাফি? এটা বিস একটা মায়ের বাড়ি কই ফ্যামিলি কেমন কোনো কিছু না জানি না ছবি দেখে প্রেমে করে লিখি। আরে বেটা দেখে শুনে কি প্রেম হয়? কথা মাঝখানে কথা কইস না। একটা মানুষের লোকে তুই রেগুলার এসএমএস কর, কথা কর, তার বাড়ি কই, বাপের নাম কি, ঠিকানা কি, এগুলো জানবি না? বাড়ির নাম কিছু কইছে, ঠিকানা কিছু কইছে? আপনি টোনামে এই পিক সিজন তুই প্রেমই বললি? তুই কি হার্ডওয়্যারের দোকানদার? আমি টুপি আমার যা করে। আরে তুই তোর কথাই বুঝছ নাই। তুই সেটআপ করে নিবি। দোস্ত মেসেজ দিছে 3টার দিকে আসতেছি। হাজারিবিল 3টার দিকে আসতেছে। দোস্ত আমি পরে কথা কইতেছি। কল্পনা তো কোনোদিন ভাবিনি তো কাছ থেকে দেখবো। তুমি জানো এতদিন পর্যন্ত আমার একটাই স্বপ্ন ছিল, একবার তোমার সামনে থেকে দেখা, একবার সামনাসামনি তোমার সাথে কথা বলা। আজকে আমি স্বপ্নটা পূরণ হইতেছে। তুমি জানো আমি না ইদানিং খেলতেই পারি না, সব গুড়ি গেলেও লাল গুড়ি যায়। লামিয়া আমি লামিয়া না, আমি কায়েস। তুই এই মাইয়াকে জামা পরে এনে কি কর? জানেন তো আমার কাম আছে থেকে সব। হ্যালো, আজকে তুই ফ্লেক্টারে আমি তোমাকে গাদা বানিয়েছি। কে আপা আপনি? এই যে দোস্ত 20 টাকা। তুমি কেমন আছো ডার্লিং? আসসালামু আলাইকুম। তুমি কি ব্যবসা করবো না? ঘরে গেছিল আপনি ভাই বোন। ছবিটা মানে নাম কি আর বাড়ি ঠিকানা কও। ওকে আমার আত্মীয় লাগে, আমি তোর নাম ঠিকানা লিখে রাখি। তুমি আইলার জিগেলাম করে দিলাম, ছবি তুলছো না তুমি? দূর দূরান্ত থেকে হাতে মাইয়া আমার দোকানে ছবি তুলি, ওর নাম ঠিকানা লিখে রাখি। ঘটনা কি? ঘটনা শুনে কি করবা? মানুষই তো ভালো করে দেখে কও না। কিছুদিন আগে ভোট পরীক্ষা হইলো না, তখন তো কত মানুষের ছবি তুললো। ওখান থেকে না কইতে পারি না। তোমার গ্রামে খুঁজে দেখো না, খুঁজে পেয়ে যাবা। দোকানে যদি আইটাই ছবি তুলছে আমার কিন্তু ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। বড় ভাই কই থাকেন? আমি যে পাশে গ্রামে থাকি। আমি একটা মানুষের খুঁজছি তো আপনার ওই জায়গায় ছিলেন কিনা? না এর কখনো দেখি নাই। আগে স্যার জি স্যার নিজে যাবো ভীষণ তেরিকা আমি নিজে কবি তো একটা সবাই নিজে। আসসালামু আলাইকুম ভাই। তুই এই জায়গায় এই মানুষটাকে না চিনি না, দেখেছি না এখন না দেখি বেয়া তুমি না লিখে ছবিটা দেখবে তারে দোস্ত যা হওয়ার হইছে। এই মায়েরা নিয়ে ভাইবা তুই কষ্ট পেয়ে ফিরেছো। ঠিক কথা বলছিস। জায়গা তুই বাড়ি জায়গা তোর ডাকছি আমি। আরে বেটা অনেক তো খুঁজলাম, খুঁজা তো কোনো হলেই পাইলাম না। না পেলে নাই দেখ ভালোবাসার ম্যাটার আইসি কি পাইনি এটা ম্যাটার করে। হ্যাঁ মানে তোর কথার মানে কি মনে হচ্ছে? তুই আর খুঁজতে খুঁজতে দেবদাস হয়েছে। অহমু দেবদাস তোর কোনো সমস্যা? দেবদাস খারাপ? আচ্ছা তুই কত এই মায়েরা তুই ঠিকঠাক চিনোস? ছবির মধ্যে কি এমন তুই মায়েরা এত ভালোবাসা খাইতেছিস না ঘুমাইতেছিস? আমি কিছু বুঝতেছি। তুই বুঝবি না, খুশি হইলে আগে ভালোবাসতে। দুইটা মানুষ একলগে থাক, আগে খাওয়া দেবো মানো, এটা ভালোবাসা। ভালোবাসা হইতেছে একটা ফিলিং, পরে আমি ফিল করি ভিতর থেকে। যতদিন পর্যন্ত আমি ফিল করব ততদিন পর্যন্ত আমি ভালোবাসি। রাফি ছবি কিসের ছবি? ছবি
আসসালামু আলাইকুম। পানি পাওয়া দেবো? কৃষ্ণ কৃষ্ণ। পানি এই জায়গার। এই যে শুনেন, আমার নাম দাফি, ক্যারাম খেলে অনেক ভালো। এই যে আপনার একটা কবি আছে আমার কাছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? চিনছেন না? কাফি ক্যারাম খেলি, কালকে পানি খাওয়াইলেন, আমি আপনার একটা ছবি দিলাম। আচ্ছা সমস্যা নেই, নতুন করে চিনি। আসলে আমি অনেক ভালো ক্যারাম খেলি, বুঝছেন? খালি আপনার গায়ে খেলি নেই, যেহেনে খেলি জিতি। আমি কিন্তু কাপ জিতি। কি হলো বুঝছেন? বুঝলে কথা তো বলবেন, কথা না বললে কেমনে বুঝবো? আচ্ছা যাই হোক, আমি কি করবো এটা তো বুঝতেছি না, সরাসরি বলে ফেলি। আপনার আমি খুব পছন্দ করি। আপনার সাথে কিন্তু আমার পিছনের একটা গল্প আছে, ওই গল্পটা আপনার জানার প্রয়োজন। আপনার যেটা জানার প্রয়োজন সেটা হলো যে আপনার আমার খুব ভালো লাগে। ভালো লাগলে থাপ্পড় দিয়ে যান। ওয়ালাইকুম সালাম। কি দেখোস কি এদিকে? এই বাড়িতে আমার একজন লোক থাকে। এই বাড়িতে তোর একটা লোক থাকে, কে সে? এই বাড়িতে লোক থাকে যারা আমার খুব ভালো লাগে। এই চোখ তুলে ফেলাবো কই দিলাম? সিধা সামারে আমার নাম হারেস জাকাই, জিব্বাটাই না ছিঁড়ে ফেলাবো। ওই আলম এদিকে আয়। কি সবা? ওর বলে এই বাড়ি থেকে পরিচিত থাকছে না, জানা থাকে। তুই চিনো সারে? না বড় তুমি চিনি না। তোর বাড়িতে কে থাকে? কে থাকে তো? কে থাকে? কোথা থেকে? আমার পছন্দের মানুষ থাকে। আজকে তোরে না কি তোরে খুলিস? এই বেয়া দাও। এই তুই ধরে ধরে দেখবি তুই। তোরে মাল রাতে দাঁড়ায় দাঁড়ায় মায় খাইলি, দুধ চা একটা ঘুষি দিয়ে আসতিস। মরুর মানুষকে আব্দুমু কেমনে? কেমনে আবার সেইভাবে রেড কিলার দিস সেইভাবে? তারপরেও তো আমি শান্তি পাই। আমি ভাবতাম যে পোলা জিততে গেছে, আমি অত শত বুঝি না। যে মায়ার লাইগা তুই হাত ভাঙছ, রক্ত ঝরছে, এই মায়ারে আমার চাই চাই। এই মায়ারে আমি বউহি বাড়িতে নিয়ে মাথা ঠিক আছে তোমার? কি করতেছি? আমি ঠিকই কইতাছি। এই তোরা যদি আমার লাগে যায় না, আমি একাই যাবো। আমরা আপনার সাথে আছি, এটার একটা ফয়সালা করতেই হবে। আছি, আমরা দুজন আছি আপনার লগে। সরি না বলিস, শান্ত মাথা গরম দেখে এইসব কোনে গ্যাঞ্জাম লাগে। রাগারাগির কি দেখছ? রাগারাগির কি দেখছস? এই খনি চলে মায়ের বাড়িতে আক্রমণ, মায়ের আমার চাই চাই। আরে কই আম্মা? আপনি যে মায়েরা আমার পোলার হাতটা ভাঙা দিস, কাজটা কি ঠিক করছে? আমার বাড়ির সামনে খাড়াই আমার এই বাড়িতে তার প্রিয় মানুষ থাকে। আপনার পোলা যে বাইচা ফিরে গেছে, এটা আপনার কপাল। আরে রাখেন মিয়া, আমার পোলার মতো ভালো পোলা হয়। আমার পোলা ক্যারাম বোর্ড খেলতে পারে, আড্ডা মারতে পারে, কিন্তু আমার পোলারে সবাই ভালোবাসে। আর আমরা ফকির না, আমাকে অনেক সম্পত্তি আছে। আপনার পুরা বাড়ি যদি আমরা সারা জীবন ধরে খাওয়াই, তাও আমাকে অভাব হইব না। বিষয়টা ধনী করিবেন না, কেউ অন্যায় করলে আমরা তারা ছাইড়ে দিব। তাছাড়া হাসনা আমাকে ইজ্জত, হাসনার নিয়ে কেউ কোনো কথা বলে আমরা মাইনা লব। না না ঠিক আছে, আপনারা কথাই কইতেছে, কিন্তু আমার পোলারে যে মারছে, আমার পোলা কি আপনাদের লগে বিয়াদবি করছে? আপনাকে কারো গায়ে হাত তুলছে? তুলে নেই। কারণটা কি জানেন? আমার পোলারে আমি সেই শিক্ষা দিই নাই, মানুষের সম্মান করতে জানি। এই কারণেই মানুষের ভালোবাসে। আপনার মায়ারে ভালোবাসার অপরাধে তো আমার পোলার হাতটা ভাঙা দিছেন না। এখন শাস্তি স্বরূপ এই ভাঙা হাতের পোলার লগে আপনার মায়ার বিয়ার প্রস্তাব নিয়ে আমি আপনার মায়ারে আমার ঘরের বউ হিসাবে আমি নিয়ে যাই। আপনি বুইজা এখানে না বোঝার কি আছে? আমার পোলার কি কোনো যোগ্যতা নাই? আশেপাশে 10 গ্রামে আপনি জিজ্ঞাসা করে ওর দাদা কেমন, বাপ কেমন মানুষ ছিল, আমার পোলাই কেমন, আমাদের বংশ পরিচয়। না না, আপনাদের সম্পর্কে আমরা জানি। আজকের এই ঘটনার পরে খোঁজ খবর নিতে গিয়ে জানছি তো হাসনা তো কথা বলতে পারে না, বোবা। বাবা মাইয়া? হ্যাঁ, আমার বোনের এই সমস্যার কথা জানলে ছেলে পক্ষ আর আগায় না। অনেক ছেলে দেখানো হয়েছে, কোনো কাজ হয় নাই। খুব খুশি হব যদি আপনারা আমার বোনরে ছেলের বউ করতে কোনো আপত্তি না করেন। না না না, এতে আপত্তি কি আছে? কোনো আপত্তি না। মায়েরা কথা বলতে পারে না, বোবা। এর মেয়ে দরকার, মায়েরই আমি ঘরের বউ হিসাবে নিয়ে যাইতে চাই। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আসলে অনেক ভালো মানুষ। হ্যাঁ, আমরা তো ভালো মানুষই। আমার পোলা কি বানের জলে ভাইসা আসছে? বোবা মায়ের লগে আমার পোলারে বিয়া দিতে হইব? আলতু মানুষ কথা গাই, বোবা মায়ের লগে আমার পোলারে বিয়া দেওয়ার মধ্যে ঠিক আছে? কোনো কথা কবি না। যা কথা কহনের বাড়িতে গিয়া কবি। আয় আমার লগে, আয় আয় কইতাছি, আয়। কাঁদতেছো কেন? যাকে তুমি রেখে চলে আসছো তার জন্য কাঁদতেছো? বুঝছো না কেন? ছোট মানুষের অবুঝ হয় রাফি, তারা ভালোবাসতে চায়, কেউ বাসে না, পাশে থাকতে চায়, কিন্তু কেউ চায় না। এখানে মায়া মমতা সব সময়ের সাথে পরিবর্তন। ভালোবাসা এখানে গাণিতিক হিসাব। হয়তো সেই কারণেই আমি পিছাই। তুমি ভুল বুঝতেছো। সবাই এই ভুলটাই করে, জানো? আমার ছবি দেখে আমাকে পছন্দ করে, আমাকে না। যদি সত্যি কেউ আমাকে ভালোবাসতো, তাহলে আমি যেমন আমার ভালো মন্দ সবটুকু নিয়েই তো আমাকে ভালোবাসতো। হাসনা,
পৃথিবীটা কত অদ্ভুত না গো, মানুষগুলো কত অদ্ভুত বোকা। যে এই গ্রামে জন্মায়, যেখানে নিজের ভিটা বাড়ি, ওটা ভালো লাগে না। সবকিছু বেইসা যায় শহরে ভাড়া থাকতে। কিছুদিন পর যখন শহরের কালো ধোয়া, ময়লা আবর্জনা সহ্য না করতে পারে, অসুস্থ হয়ে পড়ে, তখন আবার ফিরে আসে গ্রামে। কিন্তু ততদিন ওই নিজের বলে আর কিছু থাকে না। আমরা আসলে ভালোর মূল্য করতে জানি। অনেক রাইগে আছো না, তোমার জায়গায় থাকলে আমিও রাখতাম। আমি বুঝতেছি আমার যে দুটা কথা শুনে যে নিজের সান্ত্বনা দিবা, তোমার কাছে তো ওই রাস্তাটাও নাই। আমি বুঝি, কিন্তু বিশ্বাস করো এই ব্যাপারটা না খুব সুন্দর হাসনা, একদম গাছের মতো। গাছ অক্সিজেন দেয়, জীবন বাঁচায়, কিন্তু কিছু কইতে পারে না। হাসনা, আমার না গাছ অনেক পছন্দ, অনেক প্রিয়। আমার বন্ধু হবা। আমি এমন একটা জীবন চাই যে জীবনে কোনো শব্দ থাকবো না, ভালোবাসা থাকবো, মায়া থাকবো, বন্ধুত্ব থাকবো আমার লোক। হাসনা, জোর কাটাবো না, জোর কাটানোর মতো অধিকার তো আমার নাই। এটা জিনিস চাই, প্রথম যেদিন তোমার লোকে দেখা হয়েছিল, আমার পকেট থেকে একটা ছবি বার করে দিছিল। ওইটা আমানত, আমার আমানতটাকে আমি ফেরত পেতে পারি। না সমস্যা আমি যে ছবি মনে আঁকা, ওই ছবি পকেটে রেখে কি আসি। ভালো থেকো।